এখান থেকে সমস্ত জনতার দরকার ওই মা বেটার, কুমারী মার মোল্লা বেটা পিসি ভাইপো হয়ে রয়েছে আর মামা বাবা হয়ে রয়েছে, সমস্ত পাবলিক জনগণের দরকার যে ওপার বাংলার মাল ওপার বাংলায় ফিরে যাও। বাপ এসছিল যখন জেঠু করে বলতাম ইটভাটার কাজ করতে আর দুধ ডিপোর কাজ করতে প্রমিলেশ্বর ব্যানার্জি, তখন রাস্তা ছিল প্রেমেন্দ্র মিত্র সরণি। গতকাল সংসদে পেশ হয়ে গেল ওয়াকফ বিল, কেউ পক্ষে ছিলেন কেউ বিপক্ষে ছিলেন, তারপর অনেক আলোচনা শেষে ভোটাভুটির মাধ্যমে পেশ হয়ে গেল ওয়াকফ বিল। কিন্তু সংসদে দাঁড়িয়ে একজন মুসলমান সাংসদ তিনি বলছেন যে সংখ্যালঘুরা এই ওয়াকফ বিল মানে না, এই আইন মানে না। ভাবতে পারছেন এটা কোনো চায়ের দোকানের মধ্যে আলোচনা নয়, বা কোনো পাড়ার মসজিদের ইমাম বলছে না যে আমরা মানি না। একজন সাংসদ যিনি সংসদ ভবনে ঢোকার আগে ভারতবর্ষের সংবিধানকে এবং আইনকে রক্ষা করতে বদ্ধপরিকর, তিনি শপথ নিয়ে ঢোকেন, তিনি বলছেন সংসদ ভবনে দাঁড়িয়ে এই কথা। আশ্চর্য হচ্ছেন? একদম আশ্চর্য হবেন না। আজম খান সমাজবাদী পার্টির দোর্দণ্ড প্রতাপের একসময় সাংসদ, তিনি একসময় বলেছিলেন মুসলিম ল বোর্ডে যদি কেউ হাত দেয় তাহলে সে সংবিধান হোক আর সুপ্রিম কোর্ট হোক তারা জুতোর ডগায় সিধা করে দেবে। এই কথা তিনি বলেছেন, কেউ প্রতিবাদ করেনি, একমাত্র ভারতীয় জনতা পার্টি সেদিন প্রতিবাদ করেছিল, আর কোনো দল কেউ প্রতিবাদ করেনি, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো কথা বলেনি। আসলে এরা কি জানেন? এরা না শুধু বাগিয়ে নিতে জানে। এরা 57টা দেশ বাগিয়ে নিয়েছে মুসলিম কান্ট্রি হিসেবে, আর এখন ভারতবর্ষকে গজওয়াতুল হিন্দ বানানোর জন্য পরিকল্পনা করছে, অর্থাৎ ইসলামিক কান্ট্রি বানানোর জন্য পরিকল্পনা সফল হবে না, সেটা পরের ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে এই পরিকল্পনা করতে গিয়ে আজকে এই আমাদের কিছু সেকুলার বামপন্থী আছেন এবং সেকুলার বামপন্থী হিন্দু, মানে মুসলমান বলছেন এই কারণে কারণ মুসলমান শুধু মুসলমান হয়, মুসলমানরা সেকুলারও হয় না বামপন্থী হয় না, হিন্দু সেকুলার বামপন্থীরা তারা কি করছেন এই ওয়াকফ বিলের বিপক্ষে রাস্তায় নেমেছেন, এদের সঙ্গ দিচ্ছেন। ভাবতে পারেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি বেশি দূর যেতে হবে না, আশেপাশের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো যারা রয়েছে 57টা মুসলিম দেশ, সেদিগুলো যদি তাকিয়ে দেখুন, সেখানে শিয়ারা সুন্নিদের মসজিদে বোম মারছে, সুন্নিরা শিয়াদের মসজিদে বোম মারছে, আহমেদি কাদিয়ানিদের মসজিদে বোম মারছে। ভাবতে পারছেন? একই আল্লাহর উপাসক, একই আল্লাহর উপাসনা করছে মসজিদে, একই মসজিদে, সেই মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় তার উপর বোম পড়ছে। ভাবতে পারেন এই সংস্কৃতি ভারতবর্ষের মধ্যে? এটা একমাত্র মরু সংস্কৃতির দ্বারাই সম্ভব। আমাদের ভারতীয় হিন্দু সনাতন সংস্কৃতিতে এটা হবে না। আমাদের বৃহত্তর হিন্দু সমাজের মধ্যে শিখ, বৌদ্ধ, জৈন বহু সম্প্রদায় আছেন ভারতবর্ষের মধ্যে, শৈব, শাক্ত প্রচুর। কখনো কেউ ভাবতে পারে যে একজনের মন্দিরে গিয়ে আরেকজন হামলা করবে? ভাবে না, কিন্তু এরা ভাবে। আমি সেইটা আপনাদের দিকে ভালো করে বলছি, আপনাদের কাছে বেশি করে বলছি একটাই কারণে, যারা মুসলমান হয়ে মুসলমানকে সহ্য করতে পারে না, বোম মেরে উড়িয়ে দেয়, তারা আমার আপনার মতন মালাউন কাফের, যেই নামে ওরা আমাদের ডাকে, যেহেতু আমরা মূর্তি পূজক, আমরা অমুসলমান, আমাদের ভাই ওরা কি করে হতে পারে? আমাদেরকে কিভাবে ওরা ভাই মানতে পারে? নিজের ভাইকে যারা ভাই মানে না, বোম মেরে উড়িয়ে দিচ্ছে, তারা আমাকে আপনাকে ভাই মানবে? এইটুকু সাধারণ কমন সেন্স আপনাদের নেই? আপনার লোককে বোঝাতে এসছেন? তবে হ্যাঁ, আরেকটা কথা শুনুন, বোঝানোর বাইরে যদি আপনাদের মনে হয় পেট্রো ডলারের জন্য আপনাদেরকে এটা বলতে হবে, তাহলে খুব সাবধান। একটা জিনিস জেনে রাখবেন, এটা কিন্তু সেই শাহবানু মামলার সময় রাজীব গান্ধীর ভারতবর্ষ নয়। এই ভারতবর্ষ আধুনিক ভারত, শক্তিশালী ভারত। এই ভারতবর্ষের সার্বভৌমত্বের দিকে যে হাত বাড়াবে সেই হাতকে কাঁধ থেকে উপড়ে ফেলতে পারে কিন্তু ভারতবাসী। অতএব খুব সাবধান।